রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে জানো বাংলাদেশের খবর কি, বাংলাদেশের পরিস্থিতি কি। আমাদের এক সনাতনী হিন্দু ভাইকে কিভাবে হত্যা করেছে। এটা নতুন কিছু নয়, এরকম নতুন কিছু নয়, এরকম ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের চোখ তাও খোলে না। আমরা তাও সীমিত মাত্রায় আওয়াজ তুলি, সীমিত মাত্রায় গর্জন করি, আবার গর্জনটা কিছুদিন পরে থমকে যায়, থেমে যায়। আর ওদের আওয়াজ উঠলে কোনো কাণ্ড ঘটিয়েই ছাড়ে। আমরা বারবার বারবার প্রমাণিত করেছি যে ওদের মতো আমরা নই। এই প্রমাণ দিতে 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 একদিন আমরা নিঃস্ব হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা অস্ত্র ত্যাগ করে ফেলেছি। আমাদের পূর্বপুরুষ শিখিয়েছে এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র, আর আমরা এখন অস্ত্র ত্যাগ করে ফেলেছি, শাস্ত্রও ত্যাগ করে ফেলেছি। তার জন্যই আজকে এই অবস্থা। তোমরা মানো আর না মানো, তোমরা শাস্ত্রের উপর আঙুল তুলছো, শাস্ত্রকে মানছো না, আস্থাকে মানছো না, অস্ত্র ধরছো না হাতে, অস্ত্র দিচ্ছ ফেলে। হ্যাঁ, অস্ত্র তুমি তুলছো অধর্মীয় অধর্মীয় কাজ করার জন্য, ধর্মীয় কাজ করার জন্য নয়। তো পরিণতি তো এরকম হবেই। এখনো যদি তোমাদের চোখ না খোলে তবে সো স্যাড। আমাদের উদ্ধার অসম্ভব। তবে হয়তো স্বয়ং ভগবান নারায়ণ যখন অবতার নেবে কল্কি রূপে, তখনও জানি জ্ঞানের প্রদীপ তোমাদের নিভে থাকে। ঠিক আছে, তখনও যেন তোমাদের জ্ঞানের প্রদীপ নিভে থাকে, পুরো ধ্বংস করে দিক দুনিয়াটাকে। না হিন্দু না সনাতন ধর্মের কোনো মানুষ কেউ বাঁচুক, কেউ যেন না বাঁচে। এরকম সনাতনী হয়ে কি লাভ? যে ধর্মের রক্ষা করতে পারবে না সে আবার গর্ব করে বলছে আমি সনাতনী। সনাতনীর মাহাত্ম্য জানো? আজ আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে, আজ আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। হ্যাঁ, হয়তো আমরা আছি ভারতবর্ষে, হ্যাঁ হয়তো আমরা আছি ভারতবর্ষে, তাই হয়তো একটু স্বাধীনতার মধ্যে থাকলেও থাকতে পারি। কিন্তু কতদিন, কতদিন? এখন সময় হয়ে এসছে আমাদের মেন্টালিটি চেঞ্জ করার। বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার আগে অস্ত্রবিদ্যায় শিক্ষিত করো, যোদ্ধা তৈরি করো, যোদ্ধা, বীর যোদ্ধা। ফোন ত্যাগ করো, আমাদের ইতিহাসের মহান মহান ব্যক্তিদের মাহাত্ম্য শোনাও, না হলে দেশ পাল্টাবে না, দেশ পাল্টাবে না। আমরা থমকে গেছি, আমরা সব কিছু দেখছি। সামনে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে কী করি, পকেট থেকে ফোনটা বার করে ভিডিও করি, ভিডিও করে কী করি, ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিই। কিসের জন্য? কিছু ফলোয়ার্সের জন্য, কিছু ভিউর্সের জন্য। এই তো আমাদের চিন্তাধারা। ওখানে আমরা কেউ যাই না আটকাতে, পাশে মারপিট হচ্ছে হোক, তাতে আমার কি। আরে পাশে হচ্ছে, তোর সঙ্গে হচ্ছে, এটা ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় হচ্ছে। তুইও যেই পৃথিবীতে বাস করছিস, যেই ধরাধামে বাস করছিস, ওরাও সেই ধরাধামে বাস করছে। এই ধরাধামের একটা ক্ষতি মানে তোর নিজের ক্ষতি। কেন বুঝতে পারছিস না? ট্রাই কর, উঠে দাঁড়া, গর্জন কর। অনেক হয়েছে, অনেক হয়েছে থমকে থাকা আর নয়।
বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে, তার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কাউকে দোষ দিও না, কে কি বললো এই ঘটনায়, কে কি বললো না, চুপচাপ সহ্য করে যাও আর চুপচাপ দেখে যাও কে কি বলছে, কে কি বলছে না, চুপচাপ দেখে যাও। এমন না যে তোমার সামনে যে এই সম্পর্কে খারাপ কথা বলছে তার মধ্যে আগুন ফুটছে না, হ্যাঁ তার মধ্যে আগুন ফুটছে, কিন্তু সে কিছু করতে পারছেন না, নিজেকে দাবিয়ে রাখছে, সবার চোখে দেখাচ্ছে যে আমার কিছু হয়নি, আমি আবেগে পরিপূর্ণ হইনি, কিন্তু সে ভিতর থেকে জ্বলছে আগুনে টগবগ করে। সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে না। কিছু সংখ্যক মানুষ এরকম রয়েছে যারা উপর থেকে সব কিছু ইগনোর করছে, সবাইকে বলে বেড়াচ্ছে যে কিছু হয়নি, কোনো, এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু তার মনের মধ্যে আগুন জ্বলছে। তার হাতে যদি পাওয়ার থাকে না, ওরকম বাংলাদেশ এরকম তুলবে, আছাড় মারবে, আবার জলের মধ্যে, সমুদ্রের মধ্যে ঢুকিয়ে দেবে। কিন্তু কিছু করার নেই। সেখানে আমাদের হিন্দু ভাই বোনেরা রয়েছে, তাদের রক্ষা করতে হবে, তাদেরকে নিজেদের দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, লড়াই করতে হবে, লড়াই করতে হবে। বেঁচে থাকার লড়াই, ধর্ম রক্ষার লড়াই, যে লড়াই তোমাকে মুক্তি প্রদান করবে, যে লড়াই তোমাকে মুক্তি প্রদান করবে, যে লড়াই তোমাকে মুক্তি প্রদান করবে। বিচার করো, আর নয়, অনেক হয়েছে। পাশের বাড়ি আগুন লেগেছে, সেই আগুন কখন হাওয়ায় আমার বাড়ি লাগবে বলা যায় না। তৈরি হও ভারতবাসী, তৈরি হও, তৈরি হও, নিজেকে সামর্থ্যবান বানাও, নিজেকে সামর্থ্যবান বানাও। তো বাই বাই, টেক কেয়ার। আত্মরক্ষা করার জন্য যতটা সামর্থ্য ততটা দরকার। নিজেকে অস্ত্র রূপে তৈরি করো, নিজেকে অস্ত্রে পরিণত করো, তুমি দেশের ভবিষ্যৎ। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিক নিয়ে। তো বাই বাই।